আমার পাড়ার ভাইরা মেয়েটা বারবার চিৎকার মেরে আর বলে আব্বা গো তুমি আমার মাইরো না, তুমি আমার মাইরো না। দাইয়াতুল কালবি বলেন নবী গো এরপরও আমার মায়া লাগে না, এরপরও আমার দয়া লাগে না। আমার বাচ্চাটার গার ধাক্কা দিয়া পালাইয়া আমি একটা বড় একটা মাটির চাক্কা দিয়া যখন মাথার ভিতরে সারলাম, সারার সঙ্গে সঙ্গে তাকায়া দেখি আমার বের মাথাটা চারটা পাল্টা হয়ে গেল। নবী গো আমার মেয়ের মাথাটা চারটা পাল্টা হয়ে গেল, রক্তটা ছিটিয়ে আমার চেহারাই চলে আসলো। আমার মেয়েটা এরপরও বলে আব্বা এরপরও তুমি আমার মাইরো না, আমার মা দুকুনি বরদাস্ত করতে পারবে না। দাইয়াতুল কলবি বলেন নবী গো জীবন্ত কবর দিয়া যখন আমি বাড়ির দিকে রওনা করলাম, আমি তাকায়া দেখি গো নবী পিছন দিক দিয়ে আওয়াজ শোনা যায়, মেয়েটা ডাক দিয়া বলে আব্বা গো তুমি আমারে মাইরো না। আব্বা আমার এমন কি অপরাধ ছিল গো আব্বা, তুমি আমার জিন্দা কবর দিয়া গেলা, একটু তুমি রেহাইও দিলা না, তুমি আমার প্রতি একটু মায়াও তুমি করলা না। আমার মা দুকুনি কতদিন গেল আমার আরামের জন্য মা ঘুমায় না, মা দুকুনি আমি যখন অসুস্থ হয়ে যায় মা দেখি বারবার রাত্রে উঠি আপনার সন্তানকে চেষ্টা করে, বারবার দেখে আমার বাচ্চারা সুস্থ আছে রে। ও আব্বা তুমি কেমনে আমার মাটির নিচে জিন্দা কবর দিয়া গেলা। আমার পালের ভাইয়েরা ওই দাগিয়াতুল কালবি নবীজির কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে নবী গো আমার মতো নাফরমানকে কি আমার আল্লাহ মাফ করবে? ওগো নবীজি আমার এই বাচ্চাটারে যখন আমি জিন্দা কবর দিয়া দিলাম আমি বাড়িতে আসতে পারি নাই, নবী গো আমার বাচ্চাটা আমারে ডিস্টার্ব করে, পিছন দিক থেকে আওয়াজ শোনা যা, শুধু ডাক দিয়া বলে আব্বা গো তুমি আমারে বাঁচাও, তুমি আমার মাইরো না, তুমি আমার মাইরো না, কারণ আমার মা বরদাস্ত করতে পারবে না, তুমি আমার মাইরো না, তুমি আমার চাইরা দাও। যদি সমাজের মানুষ যদি না মানে আব্বা আমি তোমার আব্বা ডাকবো না, আমি তোমার বাড়িতে যাইব না, আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাব, কিন্তু আমার যদি মাইরা লাও আমার মা বরদাস্ত করতে পারবে না, আমার মা সহ্য করতে পারবে না। দাগিয়াতুল কলবি ডাক দিয়া বলেন নবী গো আমি আবার তাকায়া দেখি গো নবী রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না, আমি যখন ঘুমের ঘরে যাই স্বপ্নে যুগে আমার মেয়েটা ডিস্টার্ব করে, মেয়েটা আসিয়া স্বপ্নে যুগে ডাক দিয়া বলে আব্বা গো তুমি কেন আমারে ভালো লাগো আব্বা, ও আব্বা তুমি কেন আমারে বাঁচাইলা না? জীবনে কোনোদিন কল্পনা আমি করি না তুমি বাবা হইয়া যে আমারে মাইরা লাইবা। ও আব্বা তুমি যে মারবা এই কথা যদি মা জানতো জিন্দিগিতে তোমার কাছে দিত না। আমার মা জান বাঁচানোর জন্য প্রতিটা দিন আমার বুকে লইয়া কাঁদতো আর বলতো মা গো জানি না গো মা তোর হায়াত কতদিন আছে, তোর বাবা যদি বাড়িতে আসে গো মা এমন হতে পারে গো মা জিন্দা কবর দিয়া দিবে। আব্বা তুমি আমার মার কষ্টটা বুঝলা না, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। দিলের কানে কথাগুলো শোনো ভাই, দিলের কানে কথাগুলো শোনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই, ঠিক কিনা? দিলের কানে
কথাগুলো শুনো ভাই দিলের কানে, কথাগুলো শুনো ভাই মাটির কানে, কথা শুনে ফায়দা নাই। বাজি কান্ত সবার আছে দেখা যায়, বাজি কান্ত সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায়, দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায়। ঠিক কিনা আমার পানের বাড়া? দিলের কান দিয়া যদি কথাগুলো শুনতে পারি, আল্লাহর নবী বলেন, হে মায়ের উম্মত, তোমার বেশি আমলের দরকার নাই, তোমার অন্তরের সংকারকে তুমি সাফ করো, দিলের ময়লাকে তুমি সাফ করো, অল্প আমল করো, ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল করো। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত, এই অল্প আমল তোমার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য ভাই কথাগুলো দিলের কান্তা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ চেষ্টা করব ধারাবাহিকভাবে আলোচনা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে সময় বানাইছেন, বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, আমার আদমকে সেজদা দাও। কাকে সেজদা দাও? আর জোরে, আদমকে সেজদা দাও। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছেন, ইল্লা একজন দিছে না। তার নাম বলতে পারেন? ইবলিস। কে দিছে না সেজদা? আরো জোরে বলেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করেছে, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বলেন, তুমি সেজদা কেন করবে না? ইবলিস বলে, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুনের তৈরি, আমারে বানাইছো কি দিয়া? আগুনের তৈরি। ইবলিস সর্বপ্রথম জিন্নাতের জাত ছিল, ইবাদত করতে করতে হাই কোয়ালিটির উপরে গিয়ে পৌঁছে, শেষ পর্যন্ত মুআল্লিমুল মালায়েকা আল্লাহ বানাই দিয়েছে। আল্লাহর হুকুম না মানার কারণে আবার জাহান্নামের লাল কাঠের তক্তা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস কেন সেজদা করলা না? ইবলিস বলে, আল্লাহ তুমি আদম বানাইছো মাটি দিয়া, মাটির স্বভাব উপরে ইটা দিলে কই পড়ে? আর জোরে। আর আমারে বানাইছো আগুন দিয়া, নিচে আগুন জাল দিলে কই উঠে? কথা কনা উপরে। আমি উপরের জাত হইয়া নিচের জাতের মাটিরে কেমনে সেজদা করি? শয়তানরে ধোঁকা দিছে শয়তানের নফসে। কে? আর আমরাতে কে? শয়তানে। আল্লাহ বলেন, তুমি চির জিন্দেগীর জন্য জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা হুকুম মানছে না? কয়টা? আরে ভাই, আর আমরা কত হুকুম আল্লাহর ছাড়তাছি, আল্লাহু আকবার। কিন্তু এর পরও যে আল্লাহ মায়া করে আমাদেরকে আযাব গজব থেকে হেফাজত করে, তখন শয়তান নিরাশ হয়ে গেছে। যে শয়তান বলে, আল্লাহ তুমি তো আমার জাহান্নামে একবারে দেলাইলা, আমার একটা আবদার জানি না, এই আবদার গুলো পূরণ হবে কি হবে না? আল্লাহ বলেন, শয়তান কি আবদার? আল্লাহ আমার ফার্স্ট আবদার, এই আবদারটি যদি তুমি পূরণ করো আমার আর কিছু লাগবে না, আমার জাহান্নামও যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লাহ বলেন, বলো তো দেখি তোমার আবদারটি কি কি? আল্লাহ এক নম্বর আবদার হইলো যে কিয়ামত পর্যন্ত তুমি আমার লম্বা হায়াত দিতে হবে। সুবহানাল্লাহ। কাল আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিতে হবে। আল্লাহ বলেন, এটা দিলে খুশি তো? আল্লাহ আমি খুশি। আল্লাহ বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও আমি তোমারে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিয়ে দিলাম। যে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ বলেন, দুই নম্বরটা কি? তখন শয়তান বলে, আল্লাহ দুই নম্বরটা হইলো আমি যেন যেই কোনো মানুষ, যেই কোনো মাখলুকাতের সুরত যেন আমি ধরতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুই নম্বরটা দিলে খুশি তো? আল্লাহ খুশি। আল্লাহ বলেন, যা তোমাকে দুই নম্বরটা আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ৩ নম্বরটা কি? আল্লাহ আমি যেন যে কোনো মানুষের রগে রেশায় আমি ঢুকতে পারি। সুবহানাল্লাহ, জোরে বল না। আল্লাহ বলেন এটা দিলে খুশি নি? আল্লাহ খুশি। আল্লাহ বলেন ৩ নম্বরটা তোমারে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ৪ নম্বরটা কি? আল্লাহ আমার যেন কোন বনি আদম যেন আমার দেখতে না পায়, কারণ এই আদমের কারণে আমি জাহান্নামের লাল কাঠ পাইছি, ঠিক কিনা? আল্লাহ বলেন এটা দিলে খুশি তো? আল্লাহ খুশি। আল্লাহ বলে ৫ নম্বরটা, আল্লাহ আমি যেন দ্রুত গতিতে হেলিকপ্টারে আমি সারা পৃথিবী যেন ভ্রমণ করতে পারি, কারণ আমি তো জাহান্নামের লাল কাঠ পাইছি। আমারও তো কেউ অটো গাড়ি তুলতো না, হেলিকপ্টারও তুলতো না, নৌকা তুলতো না, ঠিক কিনা? আল্লাহ বলেন যা ৫ নম্বরটাও আমি দিয়া দিছি, এবার শয়তান খুশি নাকি বেজা? আরো জোরে আমার পানের ভাইয়েরা, এবার শয়তান খুশিতে আত্মহারা হইয়া সামনের দিকে দৌড় আরম্ভ করে দিয়েছে। আবার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে শয়তান এত খুশি তুমি হইও না, শয়তান এত খুশি তুমি হইও না। ওরে শয়তান তুমি এত খুশি কেন হইলা, আমি কারণ জানতে চাই। শয়তান ডাক দিয়া বলে, ও মালিক, ও দয়ার আল্লাহ, তুমি আমার যেই 5টা দরখাস্ত কবুল করেছো, আমার মনে হয় না তোমার একজন বান্দা বান্দি তোমার জান্নাতে যাইতে পারবে। আমি শয়তানের সাথে ধোঁকা দিয়া, আমি শয়তান কুমন্ত্রণা দিয়া আমার বন্ধু বানাইয়া আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাইব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, শয়তান এবার ডাক দিয়া বলে, ও মালিক, আমার মনে হয় না তোমার একজন বান্দা বান্দি তোমার বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে। আমি শয়তান কুমন্ত্রণা দিয়া আমার বন্ধু বানাইয়া, আমি ওয়াসওয়াসা দিয়া আমার সঙ্গে বন্ধু বানাইয়া জাহান্নামে নিয়ে যাইব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওরে শয়তান তুমি এত খুশি হয় না, এত খুশি হয় না। আমার কোন বান্দা বান্দি উপস্থিত টাইমে যদি তুমি শয়তানের দুকার ভিতরে পড়িয়া নামাজ যদি ছেড়ে দে, রোজা যদি ছেড়ে দে, আমার বান্দা বান্দি তুমি শয়তানের দুকার ভিতরে পড়িয়া জিনার কাজে যদি লিপ্ত হয়ে যা, মদের আড্ডাখানায় গিয়া মদ খাওয়া যদি শুরু করে দে, তাস খেলা যদি শুরু করে দে, ছক্কা খেলা যদি শুরু করে দে, আমার বান্দা বান্দি আবার যেই সময় আমি মালিকের কথা স্মরণ হয়ে যাবে গো, আজকে যদি আমি গুনাহ করি গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি মালিকের সামনে গিয়া কেমনে জবাব দিব? আজকে যদি আমি নামাজ ছাড়ি গো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি মালিকের সামনে গিয়া আমি কেমনে জবাব দিব? আবার পারের ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে শয়তান এত খুশি তুমি হয় না, এত খুশি তুমি হয় না। আমার বান্দা বান্দি উপস্থিত টাইমে যদি তুমি শয়তানের দোকার ভিতরে পড়িয়া গুনার ভিতরে লিপ্ত হয়ে যা, আর যেই সময় আমি মালিকের কথা স্মরণ হয়ে যাবে, 2টা হাত উত্তোলন করিয়া দোয়া করবে, বাচ্চা হারা জরমে মারা দরগুজার, বাদশাহারা জরমে মারা দরগুজার, মা গুনাহগার ইমে তু মরজিগার, তো নেকুকা রিयो माबद कर दाएम जरमे बे अंदाज़ा बे हद कर दाएम मग़फ़िरत दा रद उमद आज लुत्फ़ तू जाके खुद फरमाऊ दाला तकला तू। ज़ुरे बोलें अल्लाहु अकबर, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার পারের ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে শয়তান আমার বান্দা বান্দি যদি তুমি শয়তানের দোকার ভিতরে পড়িয়া গুনার কাজে লিপ্ত হয়ে যা, নামাজ ছাড়িয়া দে, রোজা যদি ছাড়িয়া দে, আর আমি মালিকের কাছে আসিয়া যখন তওবা করবে, ও মালিক দয়ার আল্লাহ, তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আমার দয়ার কোনো মালিক নাই। ও মালিক, গুনাহ করেছি শয়তানের দোকার ভিতরে পড়িয়া, আল্লাহ তুমি যদি মাফ না করো গো, জাহান্নামের আগুন যাইতেইব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কারণ দুনিয়ার গরমটা পর্যন্ত সহ্য করতে পারি না, দুনিয়ার মশার কামড়টা পর্যন্ত সহ্য করতে পারি না। ও মালিক, তুমি যদি আমারে মাফ না করো, কে আমারে মাফ করবে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শয়তান এত খুশি তুমি হয় না। আমার বান্দা বান্দি আমি আল্লাহর দর
বলবার যেই সময় দুই হাত উত্তোলন করে দোয়া করবে, চোখের পানি নাকের আগায় আসার আগে আগে তার তামাম জিন্দেগির গুনাহগার তার গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। আরো জোরে আমার পানের বাড়া। এই জন্য তো আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আমার পালের ভাইয়েরা, আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি পৃথিবীর মানুষদেরকে বেশি করে অফার দেন, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন যারা গুনাহ করেছে, শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া নামাজ ছাড়েছে, শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আমার পালের ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি পৃথিবীর মানুষদেরকে বেশি করে অফার দেন গো নবী। অফার দিলে কিন্তু মানুষ কাছে আসে, অফার দিলে মানুষের লাইন লম্বা হয়। এই যে আজকে মাহফিলের ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে, যদি মাইক দিয়ে এলাম দেওয়া হয় যারা এই প্যান্ডেলের ভিতরে বসবেন 100 টাকা কইরা মাত্র দেওয়া হইব। কথা কন না, মাইক দেটা হলো বউ, হ্যাঁ ওই যে সরকারি সাইল দিয়ে 5 কেজি 2 কেজি দেখা যা অফিস খোলার আগে গিয়ে লাইন লম্বা হয়ে যায়। কথা কন না আমার পাড়ার বাড়া। আমার আল্লাহ নবীজিকে জানায় দেন, ওগো নবীজি, পৃথিবীর মানুষদেরকে আপনি অফার দিয়ে দেন। নবী গো, বেশি করে অফার দেন, অফার দিলে মানুষ কাছে আসে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাইয়া এক সাহাবীর নামে বিচার দেয়, নবী গো, আপনার অমুক সাহাবী নামাজ পড়ে ঠিক আছে কিন্তু ওযু করে না। কি করে না? এমন ওযু ছাড়া মুসল্লি আছে না? কথা কনা। আমরা ছোটবেলা যে সময় ছাত্র আসলাম, হুজুরের ভিড়ার ডরে দেখলে ওযু না, এই বলছে কি আর ওযু আর ওযু গিয়া নামাজ। আমার পারের বাড়া, সাহাবায়ে কেরাম বিচার দিলেন, ওগো নবীজি, আপনার অমুক সাহাবী নামাজ পড়ে কিন্তু ওযু করে না। নবীজি ডাক দিয়া বলেন, কেউ? তুমি বলে নামাজ পড়ে ওযু করে না। ওগো নবীজি, আমার তো ঠান্ডা লাগে। নবীজি চিন্তা করলো, এই সাহাবীরে যদি আমি বেশি করে টাইট দেই, বেশি করে যদি টাইট দেই, ওই সাহাবী আর নামাজ পড়তো না, ঠিক কিনা? আমার বানের বাড়া, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এবার ওই সাহাবীরে ডাক দিয়া বলেন, আমার বানের বায়রা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও সাহাবী, তুমি নামাজ পড়ো, ওযু কেন করো না? ওই সাহাবী বলেন, নবী গো, আমার ঠান্ডা লাগে। কি লাগে? কথা কনা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে তারে যদি বেশি টাইট দেই, হ্যাঁ নামাজ হইতো না। নবীজি ডাক দিয়া বলেন, যাও, তুমি নামাজ আসছো কিন্তু নামাজ মিস দিও না, সবার আগে আসবা। কয়টা আমি পারবো, ওযু ছাড়া হইলে সবার আগে ইনশাআল্লাহ রাজি। শীতের দিন তো, কথা কনা। আমার পারের বাড়া, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কোনো বুঝলাম না নবীজি কি বললো, কিন্তু সে আবার ওযু ছাড়া মসজিদে যা। হঠাৎ দেখা যা আল্লাহর কুদরত বোঝা যায় না। নবীর সাহাবী আলী একদিন ওযু করে, এত সুন্দর করে ওযু করে, বাড়ায়া বাড়ায়া ওযু করে। আল্লাহর নবীর হাদিসের ভিতরে পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেন চেহারাটা মলিন হয়ে যাইত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন, এটাই আমার শেষ ওযু, এটাই আমার জীবনের শেষ নামাজ। এই জন্য ভয়ে থরথর করে কাঁপতেন। নবীর সাহাবী আলী বাড়ায়া বাড়ায়া ওযু করেন। ওই সাহাবী, ওযু সারা সাহাবী, গাছের সাইড দিয়া আড়াল দিয়া দাঁড়ায়া দেখে নবীর সাহাবী আলী কি করে। হযরত আলীর ওযু যখন শেষ হয়ে গেল, ওযু সারা সাহাবী
আলীরে গিয়া জিজ্ঞাসা করে, ভাই আলী তুমি এখন কি করলা? বলে আমি ওযু করছি। তো নবীজি না বলেছে ওযুর হাত অতটুক দুইটা তুমি বাড়ায়া বাড়ায়া তুমি কেন দাও? হযরত আলী বলেন, ভাই তুমি তো জানো না, আমি নবীজির জবান মুবারক থেকে শুনেছি আল্লাহর নবী বলেছে শেষ নবীর উম্মত যারা হবে, যারা ওযু করবে, ওযুর স্থানগুলা কাল কিয়ামতের কঠিন ময়দানে লাইটে লাইটিং হয়ে যাবে। শেষ নবীর উম্মতের সিনার উপায় হইল ফারখা সিরকার মতো। যেরকম আল্লাহু আকবার, ওযুর স্থানগুলো লাইটে লাইটিং হয়ে যাবে। ওযু সারা সাহাবী মনের ভিতরে ধাক্কা লেগে গেল, হায় রে বুঝতে পেরেছি এখন আমি যে ওযু সারা নামাজ পড়ি কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন যাবো গিয়া দেখবো চতুর্দিকে শুধু খালি অন্ধকার, ঠিক কিনা? আবার পারের ভাইরা ওই সাহাবী এবার চিন্তা করে আর জিন্দেগিতে আমি ওযু সারা নামাজ পড়ব না। ওই সাহাবী দৌড়িয়া বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া বলে, আদরের বিবি আমার লঙ্গিটার গামছাটা দাও। বিবি ডাক দিয়া বলে, এ আদরের স্বামী এশারের নামাজের টাইম হয়ে গেছে, লঙ্গি গামছা দিয়ে আপনি কি করবেন? ওযু সারা সাহাবী ডাক দিয়া বলে, আদরের বিবি তোমার বোঝা দরকার নাই, লঙ্গিটার গামছাটা তুমি আমারে দাও। যেই মুহূর্তে দিছে লঙ্গিটা গামছাটা লইয়া পুকুরের ঘাটে গিয়া নদীর ঘাটে যাইয়া গোসল করিয়া এশারের নামাজে শরীক হইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সালাম ফিরা দেখে ওযু সারা সাহাবী নামাজ এক রাকাত পাইছে না। নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে তোমার না বললাম সবার আগে তুমি নামাজে দাঁড়াইতা, আজকে তোমার কেন লেট হইছে? সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি জানেন নি গো নবী, আজকে ওযু সারা ঢুকি নাই, আজকে গোসল করিয়া আমি মসজিদে ঢুকেছি। নবীজি ডাক দিয়া বলেন, তুমি কেন গোসল করিয়া মসজিদে ঢুকলা? ওযু সারা সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো আমি তো বিপদের ভিতরে পড়েছিলাম গো নবী। ওগো নবীজি আলী দেখা যায় ওযু করে, জিজ্ঞাসা করলাম ভাই আলী তুমি কেন বাড়ায়া বাড়ায়া ওযু করো? আলী বলেছে আপনার জবান মোবারক থেকে শুনেছে ওযুর স্থানগুলা বলে কিয়ামতের ময়দানে ওযুর স্থানগুলা বলে আলোকিত হইতে থাকবে, লাইটে লাইটিং হতে থাকবে। ওগো নবীজি আর জিন্দেগিতে কোনোদিন আমি ওযু ছাড়া নামাজ পড়বো তো দূরের কথা, আমি ওয়াদা করলাম প্রতিদিন 5 ওয়াক্ত গোসল করিয়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আমার সমস্ত শরীর যেন লাইটে লাইটিং হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইরা আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওগো নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি বেশি করে অফার দেন, যারা গুনাহ করেছে শয়তানের দোকার ভিতরে পড়িয়া এদেরকে আপনি বলেন তারা যেন নৈরাশ না হয়, তারা যেন নৈরাশ না হয়, আমি আল্লাহর দরবারে যেন তওবা করে, আমি আল্লাহর দরবারে যেন সারেন্ডার করে। আমরা যদি হইতাম কইলা বলে এই বেটা তুই ওযু করস তোর আবার নামাজ কে পারেন? কথা বল, হ্যাঁ জীবনে শুদ্ধ হইলে আর আই লইলে মসজিদ, হ্যাঁ? এই জন্য আমার প্রাণের ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি বেশি করে অফার দেন। নবী গো অফার দিলে মানুষের কাছে আসে, অফার দিলে মানুষের ভয় ভাঙে, ঠিক কিনা? যেই ছোট মাসুম বাচ্চাটা দেখবেন আপনারা দেখলে ভয় পা, ওই বাচ্চাটারে যদি একটা অফার দেন, একটা সলকেট দেন, দেখবেন আপনারা যেনই দেখো দাদা, ঠিক কিনা? আমার পাড়ার ভাইরা নবীজির দরবারে একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে দাহিয়াতুল কলবি নবীজির কাছে আসিয়া ডাক দিয়া বলেন, নবী গো আমারে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দাহিয়াতুল কলবিকে দেখে নিজের চাদর মুবারকটা বিছায়া দিয়েছে। যেরকম আল্লাহু আকবার।
তাহিয়াতুল কলবি নবীজির চাদর মুবারকটা হাতে নিয়া চুম্বন করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী গো, আমার মতো নাফরমান আপনার চাদর মুবারক বসতে পারবো না। ওগো নবীজি, আমি আসছি গো নবী আপনার দরবারে, এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আমার পাড়ার বাড়া যেই মুহূর্তে নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন, ওই দাহিয়াতুল কলবি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, জমিনের ভিতরে কান্না শুরু করে দিয়েছে, গড়াগড়ি শুরু করে দিয়েছে। দাহিয়াতুল কলবির কান্নার কারণে সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, দাহিয়া রে, তুমি কেন কান্দো রে দাহিয়া? আমি তো তোমার জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই নাই। এ দাহিয়া, তুমি কেন কান্দো রে দাহিয়া? আমি তো তোমার জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই নাই। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহ কি আমারে মাফ করবেন গো নবী? নবীজি ডাক দিয়া বলেন, দাহিয়া রে, আল্লাহ তোমারে মাফ করবে। দাহিয়াতুল কলবি আবার সামনের দিকে যাইয়া বলে, নবী গো, আল্লাহ কি আমারে মাফ করবে? নবীজি বলে, হ্যাঁ, তোমারে মাফ করবে। দাহিয়াতুল কলবি আবার বলেন, নবী গো, আমারে কি আমার মতো নাফরমান কি আল্লাহ মাফ করবে? নবীজি ডাক দিয়া বলেন, দাহিয়া রে, তুমি এমন কি গুনাহ করেছো, এমন কি অন্যায় করেছো, এমন কি অপরাধ করেছো, যেই অপরাধের কারণে তুমি কান্না, তোমার বুক ফাটা কান্না বাহির হয়ে যা, তুমি দেখা যা বরদাস্ত করতে পারতেছো না। এরে দাহিয়া, তুমি বলো। দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি, এই যে দুইটা হাত দেখেন গো নবী, এই দুইটা হাত হইল নাফরমানের হাত। নবী গো, জাহিলিয়াতের যুগের সিস্টেম হইল গো নবী, মেয়ে লোক যখন জন্ম গ্রহণ করে, এটা দূষণীয় বস্তু, এই মেয়ে লোকটার জিন্দা কবর দেওয়া, ঠিক কিনা? ওগো নবীজি, দাহিয়াত, ওগো নবীজি, জাহিলিয়াতের যুগের সিস্টেম অনুযায়ী গো নবী, আমি অনেক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। অনেক বাবা আছে, মা আছে, কন্যা সন্তান রে জীবন্ত কবর দিতে পারে না। আমি দাহিয়ার যখন খবর দিত, আমি দাহিয়া, আমি জীবন্ত কবর দিয়ে আসতাম গো নবী। ওগো নবীজি, কিন্তু আমার কষ্ট লাগে না। কিন্তু আমার লাস্টের একটা ঘটনা, আমার নিজের একটা কন্যা সন্তান ছিল গো নবী। আমি ব্যবসার উদ্দেশ্যে 7 বছরের জন্য আমি বাহিরে চলে গেলাম। আমার স্ত্রীরে বললাম, তোমার গর্বে হয় ওই ছেলেটারে লালন পালন করবা, এই বেডকিসের ভিতরে টাকা দিয়া গেলাম, এই চাবি দিয়া গেলাম, আর যদি মেয়ে হয় গো, এই বাচ্চাটারে তুমি জীবন্ত কবর দিয়া দিবা। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বালের ভাইরা, দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি, আমি ব্যবসার উদ্দেশ্যে আমি যখন 7 বছরের জন্য চলে গেলাম গো নবী, কিছুদিন পরে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। নবী গো, 7 বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, আসার পরে তাকায়া দেখে গো নবী, আমার বাচ্চাটার বয়স প্রায় 6 বছর হয়ে গেছে। বাচ্চার মা আমারে দেখায়া দিয়েছে। বাচ্চাটা দৌড়িয়া আমার জামার ভিতরে দৌড়িয়া বলে, আব্বা গো, ও আব্বা, তুমি এতদিন কইছিলা গো আব্বা, ও আব্বা, এতদিন তুমি কইছিলা কত মানুষের বাবা দোকানে নিয়ে যা, আমার বাবা নাই, আমারে কে দোকানে নিবে? আব্বা গো, তুমি এতদিন যাবত তুমি কইছিলা। ভাই, আমার 2 জন বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। যখন শুধুমাত্র শুনে যে বাবা আসতেছে, আমার বাড়ি থেকে ফেরি গাড়ো কমসে কম 2-3 বার চক্কর দে। আমার ভাইরা,
দাহিয়াতুল কলবির কাছে গিয়া জামার ভিতরে দরিয়া বলে, আব্বা গো তুমি এতদিন কইছিলা গো আব্বা। দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি এরপরও আমার মায়া লাগে না, এরপরও আমার দয়া লাগে না, আমার এত পাষণ্ড হৃদয় গো নবী। শেষ পর্যন্ত বাচ্চাটারে দেখি আমি বাড়ি পর্যন্ত আনলাম। আনার পরে গো নবী বাচ্চাটারে দেখার পরে একটু মোটামুটি ভালোই লাগলো। বিবিরে ডাক দিয়া বললাম, এ আদরের বিবি তুমি কেন আমার বাচ্চাটারে জিন্দা কবর দিলে না? সেরকম নাউজুবিল্লাহ। মা ডাক দিয়া বলে, আদরের স্বামী আমি মা হইয়া 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া আমি এই বাচ্চাটাকে আমি কেমনে জিন্দা কবর দেই? আদরের স্বামী এই বাচ্চার চেহারার দিকে আপনার আকৃতিটা পাওয়া যায়। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো আমি যখন বাজার ঘাটে যাই এখন তাকায় দেখি গো নবী এলাকার মানুষ আমার সাথে কথা বলে না, বাজারের মানুষ আমার সাথে কথা বলে না, আমার সাথে লেনদেন করে না, কিন্তু আমি হইলাম এলাকার সর্দার। কেন কথা বলে না জানেননি গো নবী? ওই যে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা এটা হইল দূষণীয় বস্তু, এটা হইল খারাপ বিষয়। আমি কেন আমার সন্তানকে আমি জিন্দা কবর কেন দিলাম না? এই জন্য এলাকার মানুষ আমার সাথে কথা বলে না, আমার সাথে চলাফেরা করে না, আত্মীয় স্বজন চলাফেরা বন্ধ করে দিয়েছে। ওগো নবীজি এক পর্যায়ে আমার যখন রাগ উঠে গেল গো নবী, আমার বাচ্চাটারে নিজ হাত দিয়ে গোসল করাইয়া, নবী গো এমন পাষণ্ড হৃদয়ের বাবা গো আমি বাচ্চাটারে নতুন জামা পরিধান করাইয়া ওই বাচ্চাটারে আমি এক জঙ্গলার দিকে আমি রওনা করে দিলাম। ওই জায়গার ভিতরে আগেই আমি খন্তি কুড়াল নিয়ে রাখলাম গো নবী। বিবি ডাক দিয়া বলে, আদরের স্বামী বাচ্চাটারে কই নেই? বলে বাচ্চাটা নিয়ে একটু ঘুরাইয়া আসি। বিবিও কল্পনা করতে পারে নাই আমার স্বামী যে আমার বাচ্চাটারে জিন্দা কবর দিয়া দিবে। বিবি চিন্তা করলো যেহেতু মায়া লেগে গেছে, বাচ্চাটারে চুমু দে, বাচ্চাটারে নিয়ে বাজারে যা, বাচ্চাটারে নিয়ে দোকানে যা, আমার মনে হয় বাচ্চাটারে আর মারবে না। আমার পানের ভাইয়েরা দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি আমি বাচ্চাটারে আমি হাতে লইয়া আমি জঙ্গলের দিকে রওনা করলাম। বাচ্চারে ডাক দিয়া বলে, আব্বা গো ও আমার আব্বা তুমি কই লইয়া যাও গো আব্বা? ও আব্বা তুমি কই লইয়া যাও? দাহিয়াতুল কলবি বলে, মা গো আও তোমারে নিয়ে একটু ঘুরিয়ে আসি। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো আমি জঙ্গলার ভিতরে যাইয়া উদাল দিয়া যখন মাটি খনন করতে শুরু করে দিলাম গো নবী, আবার এই ছোট্ট বাচ্চাটা 6 বছরের বাচ্চাটা আমার শরীর থেকে মাটি সরায় দেয় গো নবী, কিন্তু এরপরও আমার মায়া লাগে না। এরপরও আমার দয়া লাগে না। আমি মাটি খনন করি গো নবী, আমার ছোট বাচ্চাটা আমার শরীর থেকে মাটি সরাইয়া দেয়, এরপরও আমার মায়া লাগে না, এরপরও আমার দয়া লাগে না। নবী গো এই বাচ্চাটা আমার ডাক দিয়া বলে, বারবার বলে, আব্বা গো এই গর্ত তুমি কোন কারণে খুঁতো গো আব্বা? ও আব্বা এই কাজের জন্য যদি তুমি আইতা, মানুষ কেন তুমি আল্লাহ না? নবী গো এই মাসুম বাচ্চাটা আমার শরীর থেকে মাটি সরাইয়া দেয়, আমি দাহিয়াতুল কলবি এত পাষণ্ড হৃদয়, আমার একটু মায়া লাগে না, আমার একটু দয়া লাগে না। নবী গো যেই মুহূর্তে গর্তটা শেষ হয়ে গেল, গভীর হয়ে গেল, ওগো নবীজি আমার বাচ্চাটারে যেই মুহূর্তে
গারে ধাক্কা দিয়ে আমি গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। মেয়েটা বুঝতে পেরেছে বাবা তো আমাকে রাখার জন্য ওই জায়গায় আনে না। মেয়েটা চিৎকার মেরে বলে আব্বা গো, আব্বা জীবনে কল্পনা করি নাই তুমি যে আমার এই গর্তের ভিতরে হারাইবা। ও আব্বা তুমি আমার মাইরো না, আমি জিন্দেগিতে তোমার বাড়িতে আর যাইব না। আব্বা আমার মা প্রতিদিন ঘুমানোর সময় বলতো মা গো, মাথাটা হাতেই তো কপালে চুমু দিত। আব্বা চুমু দিয়া বলতো মা গো লালন পালন যে করি গো মা, বলতে পারি না তোমার বাবা এলেন জীবন্ত কবর দিয়া দে। আব্বা জীবনে কল্পনা করতে পারলাম না তুমি যে আমার কবর দিয়া দিবা, জিন্দা কবর দিয়া দিবা। আব্বা তুমি আমার মাইরো না, আমি জিন্দেগিতে তোমার বাড়িতে আর যাইবো না। আমার দুই চোখ যেদিকে যায় আমি এদিকে চলে যাব। আব্বা গো তোমার বাবা ডাকার কারণে যদি অপরাধ হয়ে থাকে, সমাজের মানুষ যদি তোমার দাম না দে, সমাজের মানুষ যদি তোমার খারাপ ভাবে, আব্বা তুমি আমার মাইরো না, জংলাই ফালাইয়া তুমি চলে যাও, আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাব। আব্বা গো তুমি যদি আমার মাইরা লাও, আমার মা সহ্য করতে পারবে না। আমার মা প্রতিটা দিন রাত্রে আমার বুকে লইয়া ঘুমাইতো, আমার মা নিজে না খাইয়া আমার খাওয়াইতো। এই 6টা বৎসর কত কষ্ট কইরা আমার মা আমার লালন পালন করেছে। আব্বা তুমি যদি আমার মাইরা লাও, আমি তো শেষ হয়ে যাব, কিন্তু আমার জন্ম দুগুনি মা কোশ্চিন কালো বরদাস্ত করতে পারবে না, ঠিক কিনা? আমার পাড়ার ভাইরা মেয়েটা বারবার চিৎকার মেরে আর বলে আব্বা গো তুমি আমার মাইরো না, তুমি আমার মাইরো না। দাইয়াতুল কালবি বলেন নবী গো এরপরও আমার মায়া লাগে না, এরপরও আমার দয়া লাগে না। আমার বাচ্চাটার গাড় ধাক্কা দিয়া পালাইয়া আমি একটা বড় একটা মাটির চাক্কা দিয়া যখন মাথার ভিতরে সারলাম, সারার সঙ্গে সঙ্গে তাকায়া দেখি আমার মেয়ের মাথাটা 4টা পাল্টা হয়ে গেল। নবী গো আমার মেয়ের মাথাটা 4টা পাল্টা হয়ে গেল, রক্তটা ছিটিয়ে আমার চেহারাই চলে আসলো। আমার মেয়েটা এরপরও বলে আব্বা এরপরও তুমি আমার মাইরো না, আমার মা দুকুনি বরদাস্ত করতে পারবে না। দাইয়াতুল কলবি বলেন নবী গো জীবন্ত কবর দিয়া যখন আমি বাড়ির দিকে রওনা করলাম, আমি তাকায়া দেখি গো নবী পিছন দিক দিয়ে আওয়াজ শোনা যায়। মেয়েটা ডাক দিয়া বলে আব্বা গো তুমি আমার মাইরো না। আব্বা আমার এমন কি অপরাধ ছিল গো আব্বা, তুমি আমার জিন্দা কবর দিয়া গেলা, একটু তুমি রেহাইও দিলা না, তুমি আমার প্রতি একটু মায়াও তুমি করলা না। আমার মা দুকুনি কতদিন গেল আমারে আরামের জন্য মা ঘুমায় না। মা দুকুনি আমি যখন অসুস্থ হয়ে যায় মা দেখি বারবার রাত্রে উঠি আপনার সন্তানকে চেষ্টা করে, বারবার দেখে আমার বাচ্চারা সুস্থ আসেনি। ও আব্বা তুমি কেমনে আমার মাটির নিচে জিন্দা কবর দিয়া গেলা। আমার পালের ভাইয়েরা ওই দাগিয়াতুল কালবি নবীজির কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে নবী গো আমার মতো নাফরমানকে কি আমার আল্লাহ মাফ করবে? ওগো নবীজি আমার এই বাচ্চাটারে যখন আমি জিন্দা কবর দিয়া দিলাম, আমি বাড়িতে আসতে পারি নাই,
নবী গো আমার বাচ্চাটা আমারে ডিস্টার্ব করে, পিছন দিক থেকে আওয়াজ শোনা যা, শুধু ডাক দিয়ে বলে আব্বা গো তুমি আমারে বাঁচাও, তুমি আমার মাইরো না, তুমি আমার মাইরো না, কারণ আমার মা বরদাস্ত করতে পারবে না, তুমি আমার মাইরো না, তুমি আমার চাইরা দাও। যদি সমাজের মানুষ যদি না মানে, আব্বা আমি তোমার আব্বা ডাকবো না, আমি তোমার বাড়িতে যাইব না, আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাব, কিন্তু আমার যদি মাইরা লাও আমার মা বরদাস্ত করতে পারবে না, আমার মা সহ্য করতে পারবে না। দাগিয়াতুল কলবি ডাক দিয়া বলেন নবী গো আমি আবার তাকায়া দেখি গো নবী রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না, আমি যখন ঘুমের ঘরে যাই স্বপ্নে যুগে আমার মেয়েটা ডিস্টার্ব করে, মেয়েটা আসিয়া স্বপ্নে যুগে ডাক দিয়া বলে আব্বা গো তুমি কেন আমারে মারলা গো আব্বা, ও আব্বা তুমি কেন আমারে বাঁচাইলা না, জীবনে কোনোদিন কল্পনা আমি করি না তুমি বাবা হইয়া যে আমারে মাইরা লাইবা, ও আব্বা তুমি যে মারবা এই কথা যদি মা জানতো জিন্দিগিতে তোমার কাছে দিত না। আমার মা জান বাঁচানোর জন্য প্রতিটা দিন আমার বুকে লইয়া কাঁদতো আর বলতো মা গো জানি না গো মা তোর হায়াত কতদিন আছে, তোর বাবা যদি বাড়িতে আসে গো মা এমন হতে পারে গো মা জিন্দা কবর দিয়া দিবে। আব্বা তুমি আমার মার কষ্টটা বুঝলা না, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। দাইয়াতুল কলবি বলেন নবী গো আমি বাজারে যাইতে পারি না গো নবী, আমি বাজারে যাইতে পারি না, পিছন দিক দিয়ে আওয়াজ আসে, মেয়েটা আমারে ডিস্টার্ব করে, আব্বা গো আমারে তুমি মাইরো না, আমারে তুমি মাইরো না, আমারে তুমি মাইরো না। ও গো নবীজি এই জন্য আপনার দরবারে আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করলাম গো নবী। নবী গো আল্লাহ কি আমার মতো এমন নাফরমানকে মাফ করবেনি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে দাহিয়া রে তোমার সন্তান দ্বারা তুমি নিজ হাতে কেমনে তুমি মাটির তলে দিলা। কিছুদিন আগে দেখলাম ওই যে বন্যার সময়ে পানি আসছিল নোয়াখালী, দুইটা ঘটনা, একটা পাওয়া গেছে বাবা তার বাচ্চাকে নিয়ে এভাবে যে জাপ দিছে, পানি শুকায় যাওয়ার পরে দেখা যা বাবা আর মেয়ে এভাবেই রইছে। আরেকটার ভিতরে দেখা যা মা একটা 4 বছরের বাচ্চারে নিয়া এভাবে যে জাপ দিছে, মা চিন্তা করে আমি মরতে রাজি কিন্তু আমার সোনামণিকে একটা সেকেন্ডের জন্য পানিতে ছাড়তে রাজি না। নবীজি ডাক দিয়া বলেন দাহিয়া তোমারে আমার আল্লাহ মাফ করে দিবে রে দাহিয়া, তুমি যে কথাটা বলেছো রে দাহিয়া আমি নবীজি বরদাস্ত করতে পারি না, আমি নবীজির অন্তরে ধাক্কা লেগে যায়। দাহিয়া রে সমস্যা নাই, আল্লাহর দরবারে তওবা করো, কাটি তওবা করো, ঈমান নয়ন তুমি করেছো, আল্লাহর দরবারে তওবা করো, আমার আল্লাহ তোমার তওবার বদলতে ঈমান নয়নের বদলতে तमाम জিন্দেগীর গুনাহগাতার গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পালের ভাইয়েরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি ওয়াফার দেন যারা গুনাহ করেছে শয়তানের দুকারের ভিতরে পড়িয়া। এমন যুবক আছে যে হুজুর আমি যে এমন গুনাহ করেছি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এমন নাফরমান বান্দা, আমার মতো এমন গুনাহগার বান্দা পৃথিবীতে মনে হয় আর নাই। আল্লাহ মনে তো আমার মাফ করবে না, আমি আর মসজিদে যাব না, আমি আর রমজান মাসে রোজা রাখবো না, গুনাহ যেহেতু করেছি মরার পরে তা হওয়ার হইব, এমন আছে নাকি নাই? আমার পালের ভাইয়েরা
আল্লাহর নবী বলেন ইজাজ নাবাল আবদু যানবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। মানুষ যখন একটা গুনাহ করে অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ যখন মানুষ করে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ যখন মানুষ করে আরেকটা কালো দাগ পড়ে। আল্লাহর নবী বলেন মায়ের উম্মত ভালো করে শুনে রাখো, যেমন ভাবে শরীরে ময়লা লাগলে পরিষ্কার করার জন্য সাবান বা পাউডার আছে নাকি নাই। আল্লাহর নবী বলেন মায়ের উম্মত তোমরা যখন গুনাহ করবা তখন আল্লাহর দরবারে যখন তওবা করবা, ইস্তিগফার করবা, তখন তওবার বদলতে আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগারগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। শরীরে ময়লা লাগলে, কাপড়ে ময়লা লাগলে পাউডার সাবান লাগাইলে সাফ হয় কি হয় না? অন্তরের কালো দাগ পরিষ্কার করার জন্য নবীজি বলেন আল্লাহ মেডিসিন দিয়া দিয়েছে দুইটা, তওবা এবং ইস্তিগফার। বেশি বেশি করে ইস্তিগফার করবেন, বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করবেন। নবীজি বলেন মায়ের উম্মত আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো, ক্যালেন্ডার হয়ে যাইতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগার মাফ করে দিবে। এরকম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহান আল্লাহু আকবার। আমার পানের ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওগো নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন যারা গুনাহ করেছে, শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া অন্যায় করেছে, সারাদিন সারা রাত এমন যুবক ভাইরা আছে না তুমি লোকের সাথে ইফতিজিং করে কোনে আলাপ করে, আছে নাকি নাই? আবার আল্লাহ বলেন ওগো নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন যারা গুনাহ করেছে শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া, যারা জিনা করেছে শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া, যারা মদ খেয়েছে শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া, যারা নামাজ পড়েছে শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া, আমি আল্লাহর দরবারে যেন তওবা করে আমি আল্লাহর কাছে যেন সিলিন্ডার হয়ে যা, আমি আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহগারগুলোকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। আমার পানের ভাইরা কুফা নগরীর ভিতরে একটা যুবক ছিল, সেই যুবকের নাম হইল জুরাত। তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, জিনা, বদমাইশি যা কিছু আছে সবার লিডার হইল জুরাত। এডা আর জুরে কোন যত যাই জামালা হোক, কাচ্চা বিবাদ, ঝগড়া বিবাদ যা হোক সবার লিডার কেডা? উবার মানুষ দোয়া করে মালিক এই জুরাতের যদি মাইরা লাইতা তাহলে ভালো হইতো, কুফা নগরী ঠান্ডা হইতো, সেলিমগঞ্জ বাজারটা ঠান্ডা হইতো, হাকিমপুর গ্রামটা ঠান্ডা হইতো। এলাকার খারাপ মানুষের জন্য দোয়া করে কি করে না? আরো জোরে আমার পালের ভাইয়েরা হঠাৎ দেখা যায় একদিন জুরাত দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল। এলাকার মানুষের কাছে যখন খবরটা শুনলো, এলাকার মানুষ হাততালি দেয়, জুরাত মরছে, পালা হইছে, কুফা নগরীটা ঠান্ডা হইছে, সেলিমগঞ্জ বাজারটা ঠান্ডা হইছে, চৈত্যগড় গ্রামটা ঠান্ডা হইছে, শরীফপুর গ্রামটা ঠান্ডা হইছে, হাকিমপুর গ্রামটা ঠান্ডা হইছে। এবারে দেখা যায় কোনো মানুষ আসে না, সত্যের যে আত্মীয় স্বজন আসে তারা শুধু আসছে। একদিন হয়ে গেল জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই। কয়দিন হয়ে গেল জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই রাস্তা দিয়া চলিয়া যাচ্ছেন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকর খলিফাতুল মুসলিমিন। আবু বকর ওই রাস্তা দিয়া রওনা করেছে। আবু বকর চিন্তা করে এই গ্রামের ভিতরে, কুফা নগরীর ভিতরে কেন কান্নাকাটি করে? কুফা নগরীর ভিতরে যাইয়া ওই ঘরের ভিতরে যখন যাইলেন, যাওয়ার পরে তাকায়া দেখে জুরাতের লাশটা বাহিরে শুয়ে আছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর জুরাতের স্ত্রীর কাছে ডাক দিয়া বলেন মা গো কি হয়েছে বুঝতাম না। জুরাতের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলেন খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর,
আমার স্বামী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, প্রায় একদিন হয়ে গেছে, এলাকার কোনো মানুষ আসে না, আমার রক্তের আত্মীয়স্বজন শুধু আসবে, জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই। খলিফাতুল মুসলিমিন আবু বকর কিন্তু নরম দিলের মানুষ আছি, ঠান্ডা দিলের মানুষ আছি। এই অবস্থা দেখে খলিফাতুল মুসলিমিন আবু বকর হলেন প্রধানমন্ত্রী। উনি নিজে বলেন রাতের গোসল আমি নিজে দিব, রাতের জানাজার নামাজটাও আমি আবু বকর নিজে পড়াইব। সুরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়েরা, এবার দেখা যায় সুরাত তখন আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন বললেন সুরাতের জানাজার নামাজ আমি নিজে পড়াইব, এখন দেখা যায় এই পুরা পালগুড়ির ভিতরে এলান হয়ে গেছে প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন নবীজির সবচেয়ে বড় সাহাবী আবু বকর জানাজার নামাজ পড়াইব। এখন তো আর কেউ থাকতে পারে না, সব চলে চলে আসছে। জানাজার নামাজ পড়ানোর পরে শেষ জানাজার নামাজ পড়াইলেছে, কবর দেশে নিয়ে শোয়ানোর পরে মাটি দিতেছে, এখনো শেষ হয় নাই এমন সময় একজন বৃদ্ধা মহিলা মাটির উপর ভর করিয়া খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে আসিয়া কান্না শুরু করে আমার পালের ভাইয়েরা, ওই বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর করিয়া আস্তে আস্তে আসিয়া খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি কি আমারে চিনেন গো? আমি কে? নবীজি ডাক দিয়া বলেন, মা গো তোমারও তো আমি চিনি না। তুমি কে গো মা? তোমারও তো আমি চিনি না। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি হইলাম এই বাচ্চাটার যেই যুবকটারে আপনি কবর দেশে জানাজার নামাজটা পড়াইয়া কবর দেশে নিয়ে শুয়াইলেন, ওই সুরাতের জন্য দুঃখ তুমি মা। ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি তাকে পাহাড়ের কিছু এক জায়গায় আমার শরীরটা বেশি ভালো না, আমি অসুস্থ মানুষ, খবর পাইতে আমার লেট হয়েছে, আসতে আসতে আমার দেরি হয়েছে। আসিয়া তাকায়া দেখি আমার ছেলেটারে আপনি জানাজার নামাজ পড়াইয়া আপনি কবর দেশে শোয়ায় রাখছেন। ও খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি জন্ম দুঃখিনী মা, আমার সন্তান যে মারা গেছে, আপনি তো জানেন এই মা যেই মার সন্তান মারা যা ওই মার কষ্টটা কত বেশি লাগে, এই মার সন্তান মারা যা আসমানটা কত ভারী লাগে, ঠিক কিনা? ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমাকে শেষবারের মতো আমার সন্তানের চেহারাটা একবার দেখানোর মতো সুযোগ দিয়া দেন। খলিফাতুল মুসলিমিন নরম দিলের মানুষ আবার চিন্তা করে, হায়রে জন্ম দুঃখিনী মাটার শেষবারের মতো একটু দেখা দে। খলিফাতুল মুসলিমিন মাটি সরাইতেছে, এমন সময় মাটি সরাইতেছে, হুকুম দিয়া দিছে একটু মাটি সরাইয়া দাও, জন্ম দুঃখী মারে একবার দেখার মতো তুমি সুযোগ দিয়া দাও। খলিফাতুল মুসলিমিন এই কবরের পাশে রাতের কবরের পাশে দাঁড়ায় রয়েছে, যখন যেই মাত্র হুকুম দিয়েছে কবরের মাটি একটু সরাও, কবরের মাটি সরাইতে দেরি হয়েছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, পুরাটা কবর যেন জান্নাতের বাগিচা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ লাগা ভাই, রোজা কথা কন পাঁচটা করে কাইছেন লেগে কয়েকদিন ওয়াজ করেন না, আস্তে আস্তে ওয়াজ করেন, লিখে বই লিখবেন, সুতরাং কবেন লেখছি নহর কথা বুঝছেন আপনারা সুবহানাল্লাহ বলে যখন সুবহানাল্লাহ ভাই প্যান্ডেলের জায়গা হইতেছে না, জায়গা হইব কেমনে? পাঁচ দুই প্যান্ডেল শুরু, আর সামনে আগান আর পানের ভাইয়েরা। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর তাকায়া দেখে সুরাতের কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দিয়েছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর খুশিতে আত্মহারা হইয়া এলাকার মানুষের জিজ্ঞাসা করে, কুবার মানুষের জিজ্ঞাসা করে, এই সুরাত কেমন আছে? ও হুজুর, তার মতো খারাপ এই কুফা নগরীতে কেউ ছিল না, তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, জিনা, বদমাশি যা আছে সবার লিডার হইল সুরাত।
তারই জিজ্ঞাসা করে সেই শুধু বলে হুজুর লোকটা খারাপ ছিল, হুজুর লোকটা খারাপ ছিল। খলিফাতুল মুসলিমিন আবু বকর চিন্তার ভিতরে পড়ে গেল, কি বুঝলাম না, এলাকার মানুষ বলে লোকটা বলে খারাপ ছিল, আমি কবর দেখলাম, তার কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হাঁটতে হাঁটতে পুরাদের বাড়িতে যাইয়া পুরাদের স্ত্রীর ডাক দিয়া গিয়া বলে, মা গো তোমার স্বামী কি আমল করছে গো মা, এ মা তোমার স্বামী কি আমল করছে একবার শুনতে চাই। পুরাদের স্ত্রী ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমার স্বামীর এমন কোনো বালা আমল ছিল না, আমার স্বামী কিন্তু খারাপ ছিল, তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, গাঁজা খাওয়া আছে, সবার লিডার হইল আমার স্বামী, কিন্তু আমার স্বামী একটা বালা আমল আমি দেখছি, রাত্রিবেলা যখন বাড়িতে আসতো, এই জায়গা থেকে আসতো, রাত্রিবেলা আসিয়া ওযু করিয়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া কাঁদতো, আর ডাক দিয়া বলতো, মালিক ও দয়ার আল্লাহ, গুনাহ করেছি শয়তানের জোতার ভিতরে পড়িয়া, আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে, তুমি যদি মাফ না করো জাহান্নামের আগুন আমার জ্বলতে হইব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। এই মুহূর্তে দোয়া করেছে আমার আল্লাহ সুরাদের তামাম জিন্দেগীর গুনাহগারগুলোকে মাফ করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর আবার চিন্তা করে, কেন মনে হয় আশিক মাসুকের কোনো কারবার হবে, কথা কনা ছেলে আর মেয়ে যখন রিলেশন হয় তখন মাও জানে না বাবাও জানে না, কোনো ম্যানেজ কইরালা কথা কনা। আবু বকর চিন্তা করে, কেন মনে হয় আশিক মাসুকের কোনো লীলা খেলা হবে, বান্দা গুনাহ করেছে, মালিকের দরবারে তওবা করেছে, মালিক তার তামাম জিন্দেগির গুনাহ কাতারগুলোকে maaf করে দিয়েছে, ঠিক কি না? मियां मियां चीको माशुक करम चीज, मियां मियां चीको माशुक करम चीज, किरामन कातिबिन राहम खबर निस मगफिरता रदुमत az lutf tu, मगफिरता रदुमत az lutf tu, जाके खुद फरमाऊदा ला तकना तू, जाके खुद फरमाऊदा ला तकना तू। जुरे बोलें अल्लाहु আকবার। আমার পানের ভাইরা খলিফাতুল মুসলিমিন আমার চিন্তা করে, এখানে মনে হয় আশিক মাশিকের কোন লুকায়িত কারবার আছে, আশিক মাশিকের কোন লুকায়িত কারবার আছে, বান্দা গুনাহ করেছে, মালিকের দরবারে তওবা করেছে, আল্লাহ তার तमाम জিন্দেগি গুনাহ কাতারগুলোকে maaf করে দিয়েছে, ঠিক কি না? আমার পানের ভাইরা খলিফাতুল মুসলিমিন হাঁটে আর চিন্তা করে, কি বুঝলাম না, সুরাদের কবর দেখলাম, জান্নাতের বাগান, এলাকার মানুষকে জিজ্ঞাসা করলাম, তারা বলে লোকটা খারাপ ছিল, তারা বলে লোকটা খারাপ ছিল, স্ত্রীও বলল লোকটা খারাপ ছিল, আমি তো কোনো বুঝলাম না। এভাবে যাইতে যাইতে যখন সন্ধ্যা হয়ে গেল, যখন ঘুমের ঘরে যা, খলিফাতুল মুসলিমিন যখন ঘুমের ঘরে যা, ঘুমের ঘরে যাওয়ার পরে হঠাৎ তাকায়া দেখে আল্লাহর নবীর সঙ্গে আবু বকরের স্বপ্ন সাক্ষাৎ হয়ে গেছে। আর জুরে নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর তোমার চেহারাটা মলিন দেখা যায় কেন রে আবু বকর, এ আবু বকর তোমার চেহারাটা মলিন কেন দেখা যায়? আবু বকর ডাক দিয়া বলে, ও নবীজি আমি তো কোনো কিছু বুঝলাম না গো নবী, আমি তো কোনো কিছু বুঝলাম না গো নবী, এই কুফা নগরীর ভিতরে এক যুবকরে আমি দাফন করাইয়া গোসল করাইয়া আমি কবর দেশে শোয়া রাখলাম, আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দিয়েছে। এলাকার মানুষে জিজ্ঞাসা করলাম, এলাকার মানুষ বলে এই লোকটা বলে খারাপ ছিল, এলাকার মানুষ বলে লোকটা বলে খারাপ ছিল, এই চিন্তা টেনশনের কারণে আমি পেরেশানিতে আছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ আবু বকর ভালো করে শুনে রাখো, জুরাত যতই গুনাহ করেছে রে আবু বকর, জুরাত যতই গুনাহ করেছে, কিন্তু জুরাত জিন্দেগিতে কোশ্চিন কালো কোন মানুষের হক মারে নাই। জিন্দেগিতে কোনদিন জুরাত কোন মানুষের হক মারে নাই। সে তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, জিনা বদমাশি করেছে, আল্লাহর দরবারে তওবা করেছে, নামাজ ছাড়ছে, আল্লাহর দরবারে তওবা করেছে, আশিক মাশুকের লীলা খেলা বান্দা আল্লাহর দরবারে তওবা করেছে, টানো দইরা সিলিন্ডার হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করেছি তুমি maaf করে দাও। আল্লাহর নবী বলেন, এ আবু বকর জুরাত আল্লাহর দরবারে তওবা করেছে, আমার আল্লাহ তার तमाम জিন্দেগীর গুনাহগাতার গুলাকে একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। আমার পানের ভাইরা
এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওগো নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন যারা শয়তানের দুকার ভিতরে পড়িয়া গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছে, গুনাহ করে ফেলেছে, নামাজ ছেড়ে দিয়েছে, রমজান মাসের রোজা ছেড়ে দিয়েছে, অন্যায় করেছে, আমি আল্লাহর দরবারে যেন সিলিন্ডার হয়ে যা, আমি আল্লাহর দরবারে যেন তওবা করে আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগাতারগুলোকে মাফ করে দিব।